এই লেসনটিতে আমরা দেখব এসপিএসএস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। সত্যি এসপিএসএস আমাদেরকে অনেক সাহায্য করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে, এবং ডাটা যখন আমরা পেয়ে যাই সার্ভে কোয়েশ্চেনিয়ার এর মাধ্যমে ডাটা যখন আমরা পেয়ে যাই তখন এসপিএসএস আমাদেরকে অনেক হেল্প করে। যেমন আমাদেরকে হাইপোথিসিস টেস্ট করতে এসপিএসএস অনেক সাহায্য করে। মনে রাখতে হবে হাইপোথিসিস টেস্টিং এর জন্য অনেক স্ট্যাটিস্টিক্যাল প্রসিজারের প্রয়োজন হয় এবং সেটি অনেক দীর্ঘ একটি সময় সাপেক্ষ ব্যাপার। কেউ যদি এসপিএসএস দিয়ে হাইপোথিসিস টেস্ট করতে যায় তাহলে সেটি খুব দ্রুত তিনি করতে পারবেন, যেটা হয়তোবা ম্যানুয়ালি অনেক সময় লাগতো। সুতরাং আমরা এক কথায় বলতে পারি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের উপরে যদি কেউ প্রচন্ড পারদর্শীও হয়ে থাকেন তবুও তিনি এসপিএসএস এর সাহায্য নিতে পারেন চাইলে। For measuring relationship or difference among two or more variables, হাইপোথিসিসের মধ্যে আমরা অনেক সময় এইভাবে লিখে থাকি যে রিলেশনশিপ দেখার কথা বলা হয়ে থাকে। অনেক সময় দুটি ভেরিয়েবলের মধ্যে কি রিলেশনশিপ আছে অথবা কি ডিফারেন্স আছে, এইরকম যদি কোনো হাইপোথিসিস থেকে থাকে সেই রিলেশনশিপ বা ডিফারেন্স দুই বা দুইয়ের অধিক ভেরিয়েবলস এর মাঝে হতে পারে, তো সেই ডিফারেন্স বা রিলেশনশিপ মেজার করতে এসপিএসএস কাজে লাগে। এরপরে প্রেডিকশন টাইপের যে গবেষণা হয়ে থাকে, অর্থাৎ যেখানে গবেষক জানতে চান বা বুঝতে চান যে এই সকল কারণ কতটা দায়ী অন্য আরেকটি কারণের ব্যাপারে বা অন্য আরেকটি আউটকামের ব্যাপারে, অর্থাৎ যদি তিনি কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর গবেষণা করেন যে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সমূহ কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স করছে অথবা কত পার্সেন্ট রেসপন্সিবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, অন্য কথায় বলা যায় যে to what extent this dependent variable is predicted by these independent variable, এইরকম কেসে বা এরকম ক্ষেত্রে এসপিএসএস এর দ্বারস্থ হওয়া যেতে পারে। এসপিএসএস বেশ ভালোই সাহায্য করে। অতঃপর by looking at your sample if you want to infer population, কখনো কখনো এমন হতে পারে যে গবেষক পুরো স্যাম্পলে গবেষণা করছেন না, পুরো পপুলেশন থেকে ডাটা কালেকশন করছেন না, তিনি কেবলমাত্র স্যাম্পল থেকেই ডাটা নিচ্ছেন। যদি এমন হয় তাহলে তিনি ওই স্যাম্পলের উপর গবেষণা করবেন, ওই স্যাম্পল থেকে ডাটা কালেকশন করবেন এবং তা ইনফার করার চেষ্টা করবেন গোটা পপুলেশনের উপরে। ইনফার মানে হচ্ছে প্রাপ্ত অথবা লব্ধ ফলাফলকে স্যাম্পল থেকে অর্জিত যে ফলাফল আছে সেই ফলাফলকে তিনি এবার জেনারেলাইজ করবেন পপুলেশনে, অর্থাৎ তিনি বলবেন যে স্যাম্পলের এই ফাইন্ডিংস পুরো পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম একটি ইনফারেন্স করার ক্ষেত্রে এসপিএসএস যথেষ্ট সাহায্য করে। এরপরে আরো একটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রেও এসপিএসএস লাগে, ফর ফ্যাক্টর অ্যানালিসিস এর জন্য এসপিএসএস লাগে। এখানে যে কয়েকটি কারণ বলা আছে এর বাইরেও আরো অনেক কারণ রয়েছে, আরো অনেক প্রেক্ষাপট রয়েছে যে সকল ক্ষেত্রে কাজ করার জন্য গবেষণার জন্য এসপিএসএস অনেক সাহায্য করে আমাদেরকে। তো এসপিএসএসটা কি? এসপিএসএস হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অফ সোশ্যাল সায়েন্স এর সংক্ষিপ্ত নাম হচ্ছে এসপিএসএস। তো এটা একটা ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম, কম্পিউটার বেসড ডাটা অ্যানালাইসিস প্রোগ্রাম। এখন বর্তমানে 2020 সালে 26তম ভার্সন চলছে। তারপরে হচ্ছে উইথ অনলি বেসিক নলেজ অফ স্ট্যাটিস্টিক্স ইউ ক্যান অ্যানালাইজ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইফ ইউ লার্ন এসপিএসএস। খুব সামান্য বা প্রাথমিক জ্ঞান দিয়েই কেউ একজন এসপিএসএস হ্যান্ডেল করতে পারে। এসপিএসএস অপারেট করার জন্য খুব বেশি অসীম জ্ঞানের প্রয়োজন পড়ে না। তো যারা বেসিক স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানতে চান তাদের জন্য আরেকটি লেসন থাকবে, আপনারা সেই লেসনটি দেখে নেবেন। There are various methods of data analysis in quantitative research. অনেক মেথড আছে কোয়ান্টিটেটিভ রিসার্চে, ডাটা অ্যানালাইসিসের অনেক মেথড আছে। তো মোটামুটি সব মেথডেই এসপিএসএস কাজে লাগে। ইউ ক্যান জেনারেট হাইপোথিসিস ইন মাল্টিপল ওয়েজ। যেহেতু অনেক মেথড আছে আর মেথডগুলো আসে হচ্ছে বিভিন্ন ভাবে হাইপোথিসিস টেস্ট করা যায়, সেই হাইপোথিসিস টেস্টিং এর উপর ভিত্তি করে মেথডগুলো আসলে সৃষ্টি হয়। তো কেউ যদি এসপিএসএস আগে থেকে শিখে রাখে বা কারো যদি এসপিএসএস জানা থাকে তাহলে তিনি বিভিন্নভাবে হাইপোথিসিস সৃষ্টি করতে পারবেন এবং যত ভাবে তিনি হাইপোথিসিস জেনারেট করতে পারবেন তত ভাবে হাইপোথিসিস টেস্ট করার জন্য তার এসপিএসএস এর জ্ঞানের প্রয়োজন হবে। এজন্য বলা যেতে পারে যে যদি কেউ এসপিএসএস
শিখে তাহলে তার চিন্তার প্রসারতা লাভ করবে এবং তিনি বিভিন্নভাবে চিন্তা করতে পারবেন এবং একই টপিক বা একই ইভেন্ট বা একই ফেনোমেনা তিনি বিভিন্ন আঙ্গিকে গবেষণা করার সুযোগ পাবেন এবং কখনো এই অ্যাঙ্গেল থেকে তিনি দেখবেন, কখনো সেই অ্যাঙ্গেল থেকে দেখবেন, কখনো এই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার সুযোগ পাবেন, কখনো অন্য আরেকটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার সুযোগ পাবেন। তো এই জন্য SPSS কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে অপরিহার্য বললেও খুব বাড়াবাড়ি হয় না। এরপরে হচ্ছে in order to broaden your idea about possible methods of data analysis you need to learn SPSS along with methods of quantitative data analysis। হ্যাঁ, এটা অপরিহার্য যে কেউ যদি SPSS শিখে তাহলে তাকে আবার কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালাইসিস এর বিষয়গুলো জানা থাকতে হয়, জানতে হয়। তো এই জন্য আমি বলবো যে যারা SPSS পারেন তাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ সম্পর্কে জানা থাকতে হবে, আবার যারা কোয়ান্টিটেটিভ রিসার্চ জানেন তাদেরকে SPSS সম্পর্কেও জানতে হবে। একটি আরেকটির পরিপূরক, দুটোই যদি কারো জানা থাকে তাহলে তিনি খুব ভালো পারফর্ম করতে পারেন রিসার্চের ক্ষেত্রে। একটি বিষয় আমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে আমি তো মাইক্রোসফট এক্সেল এর কাজ পারি, এক্সেলে ফর্মুলা দিয়ে আমি গবেষণার ডাটা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমার কি SPSS শিখতে হবে? হ্যাঁ, এখানে একটি কথা বলতে হয় যে SPSS আর মাইক্রোসফট এক্সেল দুটো এক বিষয় না। মাইক্রোসফট এক্সেল এর মুখ্য উদ্দেশ্য কিন্তু ডাটা অ্যানালাইসিস করার জন্য না, ওটা একটা স্প্রেডশিট, ওয়ার্কশিট। সুতরাং SPSS এর কিছু কাজ মাইক্রোসফট এক্সেল দিয়ে হলেও SPSS কিন্তু ভিন্ন। SPSS এর উদ্দেশ্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য, এবং ওটা দিয়ে এমন কিছু কাজ করা যায় যেটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট এক্সেল এর কাজ নয়। সুতরাং আমি বলবো মাইক্রোসফট এক্সেল জানা থাকলেও ভালো, তবে আপনি SPSS টি শিখুন। SPSS শিখলে আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চের অনেক বড় বড় কাজ করতে পারবেন। যাই হোক, on the other hand SPSS is developed primarily for quantitative data analysis। এটা আমি বলেছি মাত্র। SPSS is convenient and easy for data analysis। SPSS এর জন্য খুব বেশি টেকনিক্যাল জ্ঞান না থাকলেও চলে। প্রথমত ম্যানুয়ালের মধ্যে বলা আছে, দ্বিতীয়ত SPSS এর যে গাইডলাইন গুলো আমাদের এই লেসনে আছে সেটি খুব পিক্টোরিয়াল। সেখানে ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কোনটার পরে কোথায় ক্লিক করবেন, কোন অ্যানালাইসিসে কিরকম আউটপুট জেনারেট হতে পারে, এবং সেই আউটপুট আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, কিভাবে ইন্টারপ্রেট করবেন, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসবেন, কিভাবে আপনি আপনার রিসার্চে প্রেক্ষাপটে সেট করবেন, কিভাবে থিসিসের চ্যাপ্টার 4 আপনি সেট করবেন, কিভাবে হাইপোথিসিসের অ্যান্সার লিখবেন, কিভাবে আপনি নাল হাইপোথিসিস রিজেক্ট করবেন বা নাল হাইপোথিসিস আপনি অ্যাকসেপ্ট করবেন। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওগুলোতে, লেসনগুলোতে ধাপে ধাপে দেওয়া থাকবে। সুতরাং আমরা বলবো যে আপনার খুব টেকনিক্যাল জ্ঞান না থাকলেও চলবে। Without special knowledge of statistics, you can apply SPSS in your research. Can SPSS generate graphs and figures? Yes, SPSS can visualize the data file through various types of graphs, charts, figures, etc. মনে রাখতে হবে ডাটা অ্যানালাইসিসটা আসলে কি। ডাটা অ্যানালাইসিস হচ্ছে এক বিপুল পরিমাণ ডাটাকে সুন্দরভাবে গুছিয়ে অর্গানাইজ করা, উপস্থাপন করা, এটাই হচ্ছে ডাটা অ্যানালাইসিসের কাজ। এবং একটি ফলাফল বলে দেওয়া, পাঠকদের উদ্দেশ্যে একটি ফলাফল বলে দেওয়া যে ডাটা অ্যানালাইসিস করে এটা আমরা পেয়েছি। তো এই যে বিপুল সংখ্যক ডাটাকে বা বিপুল পরিমাণ ডাটাকে সংক্ষিপ্ত করা, তারপরে গ্রহণযোগ্য উপায়ে বা প্রচলিত পদ্ধতিতে সেটিকে উপস্থাপন করা, এই কাজটি SPSS করতে পারে। যেমন SPSS ভিজুয়ালাইজ করতে পারে, দৃশ্যায়িত করতে পারে গ্রাফের মাধ্যমে, চার্টের মাধ্যমে, ফিগারের মাধ্যমে, টেবলের মাধ্যমে। SPSS কিন্তু সিম্পল বা কমপ্লেক্স টেবিল তৈরি করতে পারে। যেমন 2x2 টেবিল SPSS তৈরি করতে পারে, যেটাকে আমরা ক্রস টেবিল বলতে পারি। ক্রস টেবিল কিন্তু 2x2 হতে পারে, 2x3 হতে পারে, 3x3 হতে পারে। অর্থাৎ যত বড়ই টেবিল হোক, আমরা যদি অর্ডার করি, কমান্ড করি, তাহলে SPSS কিন্তু জেনারেট করবে। মনে রাখতে হবে একটা টেবুলার ফরম্যাটে একটা বিপুল পরিমাণ ডাটাকে যত সহজে তৈরি করা যায়, যত সহজে উপস্থাপন করা যায়, তত সহজ কিন্তু তৈরি করা কিন্তু ততটা সহজ নয়। এই জন্য টেবুলার ফরম্যাটে যদি আপনি কোনো ডাটাকে উপস্থাপন করতে চান তাহলে SPSS খুবই সহজে এটা করে দিতে পারবে। আবার যদি মাল্টি ক্লাস্টার গ্রাফ হয়, যেটা আমরা চার্টের ক্ষেত্রে বলতে পারি, যদি মাল্টি ক্লাস্টার চার্ট হয়, যেমন গুচ্ছ চার্ট যদি হয়, অর্থাৎ একটা আমরা জানি একটা চার্টের মধ্যে কয়েকটি কলাম থাকে, তো প্রত্যেকটি কলাম যদি আবার মেল ফিমেল অথবা রেসিডেন্সিয়াল লোকেশন ইত্যাদির উপর ভিত্তি করে যদি আবার বিভক্ত করা থাকে, তাহলে সেটাকে আমরা মাল্টি ক্লাস্টার চার্ট বলে থাকি। তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে SPSS করতে পারে এবং নান্দনিকভাবে সেখানে কালার থাকবে, এবং SPSS কিন্তু 3D গ্রাফ বা চার্টও জেনারেট করতে পারে। এদিক থেকে সব মিলিয়ে SPSS একটি অনন্য সফটওয়্যার, যেটা দিয়ে গ্রাফ এবং ফিগার, চার্ট ইত্যাদি জেনারেট করা যায় এবং খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করা যায় এবং কপি করে পেস্ট করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। অধিকন্তু এই গ্রাফ এবং ফিগারগুলোকে আবার এডিট করা যায়, অর্থাৎ চার্ট এডিটর নামে একটি অপশন আছে SPSS, যেটা দিয়ে আপনি চার্টগুলোকে এডিট করতে পারবেন। তো এই বিষয়ে আমাদের আলাদা লেসন থাকবে যে হাউ টু
edit chart, graph, figures, etc. যাই হোক, thank you very much for watching this lesson. Thank you.